দর্শক, ডেঙ্গু চোখ রাঙাচ্ছে বিভিন্ন জায়গাতে। আমরা ডেঙ্গু পরিস্থিতির খবর জেনে নেব। পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম কে রানা। রানা, সানশাইন আটা ময়দা সুজি। ভালোবাসায় তৈরি। হ্যাঁ, তানভীর, আপনাকে জানিয়ে রাখি আসলে সারা দেশের মতো পটুয়াখালীতে কিন্তু প্রতিনিয়ত বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। ফলশ্রুতিতে কিন্তু হাসপাতালের বেড সহ বিভিন্ন জায়গায় কিন্তু আসলে তাদের স্থান বা বেড সংকুলন না হয় কিন্তু বিভিন্ন জায়গায় তারা সাধারণ রোগীদের মাঝে কিন্তু চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন। ফলে কিন্তু প্রতিনিয়তই কিন্তু আসলে কোনো না কোনো ভাবেই বেড়ে চলেছে এই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। পটুয়াখালী সব থেকে বেশি আতঙ্কের বিষয় হচ্ছে গিয়ে পটুয়াখালী পৌর শহরে কিন্তু দিন দিন বেড়ে চলেছে এই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। ফলে কিন্তু গেল ১ মাসে কিন্তু আসলে ৩ জনের মৃত্যু ঘটেছে এই পটুয়াখালী পৌরসভায়। এর বাইরে সবথেকে বেশি আক্রান্ত হয়েছিল মির্জাগঞ্জ উপজেলায়। এর আরেকটু যদি কথা বলি যে মির্জাগঞ্জ এবং কলাপাড়া উপজেলায় কিন্তু আক্রান্ত হয়েছিল। বর্তমানে আমি এখন দাঁড়িয়ে আছি পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে। সে হাসপাতালে কিন্তু এখন পর্যন্ত প্রায় ৪০ জন রোগী কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। এর বাইরে রোগীদের সঙ্গে কথা বলেছি, অনেক রোগী কিন্তু আসলে পটুয়াখালী হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা না পেয়ে কিন্তু তারা বাসা বাড়িতে চিকিৎসকের পরামর্শে বাসা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। ফলে কিন্তু অনেকেই সে বাসা বাড়িতে চিকিৎসা নিয়ে গিয়ে আরো আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এর বাইরে কথা বলছিলাম পৌর কর্তৃপক্ষের সঙ্গে যে তারা মশক নিধনে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করছে। তারা যেমনটি জানিয়েছে তারা প্রতিনিয়ত যে সাধারণ মানুষের মাঝে কিন্তু পৌরবাসীর মাঝে কিন্তু মশারি সহ মশা নিধনের যে প্রয়োজনীয় ব্যবস্থা সেটি তারা করছেন। এছাড়া পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান বারবার চালিয়ে গেছেন। এছাড়া পটুয়াখালী সদর হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যেমনটি জানা গেছে যে তারা কিন্তু আসলে বেড সংকুলন না করতে পারায় কিন্তু আসলে তারা সাধারণ রোগীদের মাঝে যে মশারি বিহীন কিন্তু চিকিৎসা সেবা দিতে বাধ্য হচ্ছেন। অনেক রোগী কিন্তু মশারি ব্যবহার করতে অনীহা প্রকাশ করছেন। এতে কিন্তু আসলে সাধারণ রোগীদের মাঝে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ। জি রানা, ধন্যবাদ আপনাকে।